বিশ্ববিদ্যালয় আবাসন সংকট দূর করার জন্য 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প আসছে। তো এই প্রকল্পের আওতায় হলগুলো 10টা হল নির্মাণের কাজ এবং চায়না সরকার কর্তৃক একটা হল নির্মাণের কাজ এতদিনে দৃশ্যমান হওয়ার কথা, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার মিটিং করছে। এখন আমরা জানতে পারছি সেটা আবার রিভিউতে পাঠানো হয়েছে। এইভাবে আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে এই প্রকল্প আদৌ কি বাস্তবায়ন হবে, নাকি আবার আগের মতো করে কৃত্রিমভাবে আবাসন সংকট তৈরি করার মাধ্যমে সে গণরম গ্যাস্ট্রন কালচার ফিরে নিয়ে আসা হবে, সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। তো সে জায়গা থেকে আজকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি আমরা দ্রুত সময়ের মধ্যে এই কাজের দৃশ্যমান কাজ দেখতে চাই। আগের যিনি ভিসি ছিলেন নিয়াজ আহমদ স্যার, তিনি প্রত্যেকটা প্রকল্পের উদ্বোধন করেছিলেন, হলগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তীতে নতুন প্রশাসন আসার পরে এই কাজের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। তো এইভাবে যদি চলতে থাকে টাকাটা বাতিল হয়ে যেতে পারে, ল্যাপস হয়ে যেতে পারে। তা আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই কাজের শুরু হয়, এবং তিনি আমাদেরকে প্রতিবারের মতো এবার আশ্বস্ত করেছেন এই 2841 কোটি টাকার প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। আজকে আমরা যেই দফাগুলো নিয়ে এসেছি এগুলো আমাদের কোনো ব্যক্তিগত দফা না, শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নিশ্চিত করার জন্য যে দাবিগুলো আছে সেগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরেছি। আর এই যে দফাগুলো আছে, নিরাপদ খাদ্য, এরপর হচ্ছে আবাসন সংকট নিরসন করা এবং একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করা, এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। বিশ্ববিদ্যালয়ের যিনি সর্বোচ্চ অভিভাবক আছে ভিসি, ওনার দায়িত্ব একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করা, শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করা, এর পাশাপাশি মানসম্মত খাদ্য নিশ্চিত করা। তো আমরা ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর থেকে এই সংকটগুলো দূর করার জন্য আমরা বারবার কথা বলেছি। আমরা নিয়মতান্ত্রিক বিভাগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসেছি, আমরা আবেদনপত্র দিয়েছি, দৃষ্টি আকর্ষণ করেছি, এবং এটার বিকল্প শুধুমাত্র আমরা আবেদন করে ক্ষান্ত হইনি, আমরা বিকল্প নিয়ে এসেছি। প্রত্যেকটা জিনিসের বিকল্প কী হতে পারে, এই কাজগুলো সমাধান করার জন্য আমরা ফান্ড নিয়ে এসেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সীমাহীন অযোগ্যতা, অদক্ষতা এবং তাদের একটা দলের প্রতি তাদের অন্ধ আনুগত্যের কারণে তারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো তারা বাস্তবায়ন করছে না। এবং সে কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের যিনি সর্বোচ্চ অভিভাবক এবং একই সাথে তিনি ডাকসুর সভাপতি, তিনি ডাকসু নেতৃবৃন্দের সাথে এবং হল সংসদের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করতে তিনি ভয় পাচ্ছেন। আমরা আজকে যে দাবিগুলো এসেছে এর মধ্যে একটা হচ্ছে আবাসন সংকট দূর করার জন্য আমরা কথা বলেছি। এবং আপনারা জানেন আবাসন সংকট এবং বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে শিক্ষার্থীদের যে গণরম গ্যাস্ট্রন কালচার তৈরি করার মাধ্যমে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে, এটার মূল কারণ হলো বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো ধরনের সিট নীতিমালা না থাকা। ছাত্রলীগের সন্ত্রাসীরা বছরের পর বছর হলে থাকতো, এখানে রিয়েট নিয়ে বছরের পর বছর হলে থাকতো, ছাত্র তো শেষ হওয়ার পরও চাকরি না হওয়ার আগ পর্যন্ত হলে থাকতো। এই ধরনের আর কখনো যেন হলের মধ্যে এরকম দীর্ঘস্থায়ী হলে থাকতে না পারে রাজনৈতিক পদকে ব্যবহার করে, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিট নীতিমালা দিয়েছি। আমরা বলেছি একবারের বেশি রিয়েট কেউ যদি নেয় তাহলে তার সিট বাতিল করে দেওয়া হবে, এবং সেই সুস্পষ্ট নীতিমালা দিয়েছি। কিন্তু আজকে প্রায় 4 মাস হচ্ছে তারা এখন পর্যন্ত এই নীতিমালা প্রণয়ন করতে পারে নাই, যে কারণে বিভিন্ন হলগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখন দলীয় বিবেচনায় হলের প্রভোস্ট যারা আছে তারা সিট দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের ক্ষমতার অপব্যবহার করছেন। তা আমরা আজকে আবার আমাদের নীতিমালা দিয়েছি, আমরা বলেছি দ্রুত সময়ের মধ্যে এই নীতিমালা যেন বাস্তবায়ন হয়। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, বলেছেন সিন্ডিকেট মিটিং এটা উত্থাপন করবেন এবং এর মধ্য দিয়ে তিনি সিট নীতিমালা এটা বাস্তবায়ন করবেন। এটা আমরা এখন বাস্তবায়ন দেখতে চাই। একই সাথে মানসম্মত খাবার, এবং আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা ক্যান্টিনগুলোতে যান, মেসগুলোতে যান, অবস্থা খুবই ভয়াবহ, এখানে বসার মতো পরিবেশ নাই। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে যে বাজেট আসে সেই বাজেটে একটা গুরুত্বপূর্ণ খাত হচ্ছে আমাদের স্যানিটাইজেশন খাত। আমরা দেখতে পেয়েছি এই স্যানিটাইজেশন খাতের অর্ধেক টাকা ল্যাপস হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তারা ব্যয় করতে পারে নাই। আর অধিকাংশ টাকা তারা আন্তঃখাত সমন্বয়ের নামে অন্য খাতে ব্যয় করছে। তো আন্তঃখাত সমন্বয় মানে হচ্ছে টাকাটা লুটপাট করা। আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের যিনি ট্রেজারার তার নেতৃত্বে লুটপাটগুলো হয়, যে কারণে আমাদের এই শিক্ষার্থীদের বারবার সাফার করতে হচ্ছে, ক্যান্টিনগুলোতে বসতে পারছে না, এবং এই বারবার তারা শিক্ষার্থীদেরকে অমানবিক তারা কষ্টগুলো দিচ্ছে। এবং একই সাথে আমরা এই খাবারের জন্য ভর্তুকি দেওয়া হয়, শিক্ষার্থীরা যেন সুলভ মূল্যে খাদ্য ক্যান্টিনগুলোতে পায়, সেটার জন্য আমরা টিসিবি থেকে একটা বাজেট নিয়ে এসেছিলাম, এবং টিসির পণ্যগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে যেন সমন্বয় করা হয় সেটার জন্য আমরা এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেটার জন্য আমরা এমওইউ করেছিলাম। কিন্তু নতুন নির্বাচিত সরকার আসার পরে সে এমওইউগুলো বাতিল করে দেওয়া হয়েছে। এখন আমরা বর্তমান প্রধানমন্ত্রী এবং নির্বাচিত সরকারের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, আপনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কষ্টে থাকুক, খাদ্যের কারণে তাদের খাদ্য অনিরাপত্তার মধ্যে দিয়ে যাক, তাদের এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মাধ্যমে তাদের একবেলা খেয়ে দুবেলা না খেয়ে থাকতে হোক, এটা কি আপনারা চান? আপনারা যদি এটা চান তাহলে আমাদের আর কিছু করার নেই। তারপরেও আমরা আমাদের জায়গা থেকে আমাদের অ্যালামনাই যারা আছে তাদের কাছে গিয়ে আমরা এক্সট্রিম যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস স্টুডেন্টদের পাশে থাকার চেষ্টা করছি, এবং এই টিসিবি এবং অন্যান্য যারা আমাদের বেনিফিট যারা অ্যালামনাই আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমরা কোলাবোরেশনলি আমরা শিক্ষার্থীদের জন্য খাদ্যের নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাবো। এবং আজকে আমরা উত্থাপন করেছি, বিশ্ববিদ্যালয় ভিসি বলেছেন তিনি টিসিবির সাথে আবার কথা বলে তিনি কাজ করবেন।
একই সাথে আমরা নিরাপদ ক্যাম্পাস করার জন্য আমরা বিশেষ করে নারী শিক্ষার্থীদের প্রত্যেকটা হলে আমরা সিকিউরিটি গেট স্থাপন করার জন্য স্পন্সর নিয়ে এসেছি, গেট নিয়ে এসেছি, কিন্তু হল প্রশাসনের অসহযোগিতার কারণে আমরা গেটগুলো স্থাপন করতে পারি নাই। একই সাথে আমাদের ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা দীর্ঘদিন ধরে নিরাপদ ক্যাম্পাস করার জন্য কাজ করছে। আমাদের পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ প্রত্যেকটা ক্যাম্পাসের প্রবেশ মুখে আমরা সিকিউরিটি গেট এবং হচ্ছে ডিএমপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলে, ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তার সাথে কথা বলে আমরা ট্যাগের আওতায় নিয়ে এসেছিলাম 100 জন হচ্ছে এখানকার ট্রাফিক পুলিশ, কিন্তু পরবর্তীতে নির্বাচিত সরকার আসার পরে এটা বাতিল করে দেওয়া হয়েছে। তো এই নিরাপদ ক্যাম্পাস যদি আমরা বিনিময় না করতে না পারি তাহলে আমার মেয়েদের উপর এখানে বিভিন্ন ধরনের হামলা হচ্ছে, শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে, ডাকসু নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলা হচ্ছে, ক্যাম্পাসটা উন্মুক্ত থেকে যাচ্ছে। তো এই নিরাপদ ক্যাম্পাস করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুস্পষ্ট রূপরেখা দিয়েছি, তারা বলেছেন এটা তারা বাস্তবায়ন করবেন। আমরা এখন তার কার্যকর উদ্যোগ আমরা দেখতে চাই। এবং একই সাথে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে আমরা এসি স্থাপন করেছি, প্রায় 3.5 কোটি টাকা কাজ করেছি। বিশ্ববিদ্যালয়ের ভিসি যখন দায়িত্ব নিয়েছিলেন তখন তিনি বলেছিলেন 1 মাসের মধ্যে তিনি এটা করে দিবেন, কিন্তু এখন পর্যন্ত এটা করতে পারে নাই। তিনি বারবার বলেন, আমাদের কাছে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি তার এই কন্ট্রোল নাই, প্রশাসনের উপর তার কন্ট্রোল নাই, যার মতো সে করতেছে, লুটেপুটে এখানে খাইতেছে, বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের অভিভাবক নাই। এখন আমরা যখন কাজ করতে যাচ্ছি, আমরা যখন ফান্ড নিয়ে আসতেছি সেটাও আমাদেরকে বাস্তবায়ন করতে দিচ্ছে না। এবং এর বাইরে আপনারা জানেন জিমনেশিয়াম, আমাদের নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের জন্য কখনও জিমনেশিয়াম হয় না। আমরা এই ডাকসু 2024 সালে আমরা সেটা উদ্যোগ নিয়েছি এবং সেটা বাস্তবায়ন করেছি, কিন্তু এখন পর্যন্ত সেই জিমনেশিয়াম তারা উদ্বোধন করে নাই। আজকে বলেছি আমরা এমওইউ সাইনের জন্য ট্রেজারারের যে হচ্ছে টেবিল, সেখানে 3 মাস ধরে এটা ঘুরতেছে, এখন পর্যন্ত তারা এটা সাইন করতে পারে নাই। এবং শিক্ষকদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য শিক্ষক মূল্যায়ন পদ্ধতি, যেটা সবার দাবি, সেটা আমরা বারবার লিখিত প্রায় 12-14 বার আমরা এটা অ্যাপ্লিকেশন দিয়েছি, এখন পর্যন্ত তারা সেটা কার্যকর করতে পারে নাই। তো এইভাবে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামগ্রিকভাবে অসহযোগিতা। আমরা ফান্ড নিয়ে আসতেছি সেন্ট্রাল ফিল্ডের, আপনারা জানেন একটু বৃষ্টি হলে কোমর পর্যন্ত পানি, আমরা 2 কোটি টাকার ফান্ড নিয়ে এসেছি। মিটিংয়ের পর মিটিং হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সেই কাজ আমরা দৃশ্যমান দেখতে পাইনি। ডিপার্টমেন্টগুলোতে গিয়ে শিক্ষার্থীদের কাছে আমরা এই বিষয়গুলো আমরা কী করেছি সেটা আমরা পরিষ্কার করব। বিশ্ববিদ্যালয় পড়াশোনা এত অসহযোগিতার পরও আমরা প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের রিপোর্টগুলো আমরা শিক্ষার্থীর কাছে যাবো, এবং যে কাজগুলো বাকি আছে সেটা শিক্ষার্থীদেরকে আদায় করে নিতে হবে। সেই শিক্ষার্থীরা যেন তাদের হিস্সা, তাদের অধিকার তারা যেন আদায় করে নেয়, সেটার জন্য আমরা গণসংযোগ করব এবং আমরা সর্বশেষ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে যৌক্তিক আন্দোলনের মাধ্যমে আমরা প্রত্যেকটা দাবি দেওয়া আদায় করে আমরা পরবর্তী যারা আসবে তাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস রেখে যাবো ইনশাআল্লাহ।